মগজটুকু কিন্তু কুরবানির ঈদের দিনের মগজ। তো আমার ননদ যেহেতু ঈদের পরের দিনই চলে গিয়েছিল, তাদের দাওয়াত ছিল, এজন্য আর কি মগজটুকু রান্নাই করা হয়নি। সে বলেছিল কয়েকদিন পর আবার আসবো, সে আসছেও না আর এটুকু রান্নাও হচ্ছে না। আর এসব জিনিস ফ্রিজে বেশি দিন থাকলে কিন্তু একদমই আর মজা লাগে না। তো আপনাদের ভাই আজ দুদিন ধরে বলছে যে রান্না করো, ওরা হয়তো আসবে না, আর আসলেও অনেক দেরি হবে, আর অতদিন রাখলে কিন্তু এগুলোর জিনিস একদমই স্বাদ চলে যাবে। গতকাল রাতে ভেবে রেখেছিলাম আজকে মগজ রান্না করবো, তাই সকাল সকাল উঠে ফ্রিজ থেকে বের করে রেখেছি। তারপরে টিকটকে আমি 2-3টা ভিডিও দেখলাম মগজ রান্নার। তো আমি দেখে তো পুরাই কনফিউশন হয়ে গিয়েছি যে আমি কোনটা রান্না করব। আর আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমি তো কনফিউশন কোন রেসিপিটা রান্না করব। তো আপনারা সেখানে সবাই পরামর্শ দিয়েছেন যে যেটা আপনার কাছে বেশি ভালো লাগে সেটা রান্না করেন। আবার অনেকে তো বলেছেন যে সব কয়টার রেসিপি থেকে একটু একটু করে শিখে আপনার মতো করে একটা রেসিপি বানান। তো যে সেই জন্য আমি মন মতো একটা রেসিপি বানাইলাম, মানে সবগুলো ভিডিও দেখে। তো অনেকেই দেখি এটা কাঁচাই রান্না করেছে, সেদ্ধ না করে, আবার অনেকে দেখছি সেদ্ধ করে রান্না করেছে। মগজটা প্রথমে হচ্ছে সেদ্ধ করে তারপর রান্না করেছে। তো আমার কাছে মনে হলো যে মগজটা আগে সেদ্ধ করে নিলে সেটা শক্ত শক্ত হবে, খেতে ভালো লাগবে, এজন্য আমি আগে মগজটা সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি এই রান্নাটা প্রথমবার করছি, তা মানে সেহেতু একটু ভুল ত্রুটি হতেই পারে। তো যেই ভুল ত্রুটি হয়েছে সেটা কিন্তু আপনারা ধরিয়ে দিতে পারেন, তাহলে পরবর্তীতে যদি রান্না করি সেই ভুলটা আর করবো না। আবার অনেকেই আমাকে বলেছেন বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করতে, আর আমি ভিডিওতে দেখেছিলাম এই মগজ ভুনাতে নাকি একটু ঝাল বেশি দেওয়া লাগে, তাহলে খেতে ভালো লাগে, এই জন্য আমি বেশি করে মরিচ বেটে নিয়েছি। তো যাই হোক, আপনারা তো দেখতেই পেলেন আমি কিভাবে রান্না করলাম। প্রথমে আমি মগজটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে মশলা দিয়ে তারপর ভালোভাবে ভেজে এবার সব রকম মশলা দিয়ে কষিয়ে তারপরে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ সবকিছু দিয়ে কষিয়ে রান্না করে নিলাম। আর এদিকে আমার রান্না হওয়ার আগেই কিন্তু আপনাদের ভাইয়া খেতে চলে এসেছে, এজন্য আর কি একটুখানি কষিয়ে তাকে একটু তুলিয়ে দিলাম। যে আর হচ্ছে যেটা রান্না করেছিলাম, আসলে আজকে কিছু রান্না করিনি, ফ্রিজে হচ্ছে ডাল ভাজি এগুলো ছিল, এগুলো দিয়ে খেতে দিয়েছি। তারপরে এইটুকু উঠিয়ে দিলাম, তারপর সে একটু খেয়ে বলছে এখনও হয়নি, দিয়ে দাও ভালোভাবে, এটা নাকি ভাজা ভাজা হলে খেতে বেশি মজা লাগে। তো আমি আবার একটু পানি দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, জানি না পানি দেওয়া লাগে কিনা। তারপরে দেখেন একদম ভাজা ভাজা করেছি, একটুও পানি রাখিনি, একটুও ঝোল রাখিনি। তারপর আমি একটু আবার জিরে গুঁড়োটা দিলাম, এটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর হবে। তারপরে এটা কিন্তু দিয়েই আর একটু নেড়েচেড়ে আমি নামিয়ে নিয়েছি। আমার কাছে খুব ভালোই লেগেছে। তারপরে অল্প দেখছেন কতটুকু হয়ে গিয়েছে, আসলে অল্প জিনিস খেতে বেশি মজা হয়। তারপর আমি হচ্ছে এই গাবলাতেই বেড়ে নিলাম, যেটাতে আপনাদের ভাইয়াকে একটু উঠে দিয়েছিলাম। বারবার আবার অন্য বাটিতে কেন দিব, ঢালবো, আমারই তো সেই মজা লাগবে, এজন্য এই বাটিতেই ঢেলে নিলাম। তারপরে কড়াইয়ে অনেকটা লেগেছিল, তাই আমি আবার কিছুটা গরম ভাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। সত্যি বলতে কি আমি প্রথমবার রান্না করেছি, এত যে মজা হয়েছে যে আমি নিজের রান্না খেয়ে নিজেই প্রশংসা করছি। দেখছেন একদম অসাধারণ হয়েছে, আর একটু ঝালঝাল হয়েছে, তো এই জন্য ভাত দিয়ে মাখিয়ে খেতে অনেক মজা লাগছে। আর অল্প একটুতেই কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যাবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন সবাই।